হে কন্যা, তোমার এই একটি দ্বীপ আমাকে তোমার ঘরে আসতে বাধ্য করেছে। হে বৎসে, সন্ধ্যার সময় দাড়ি দ্বীপ জ্বালিয়ে তুমি আমাকে প্রসন্ন করেছ। যে ঘরে এই দ্বীপ জ্বালে সেখানে আমি স্বয়ং বিরাজ করি। সন্ধ্যার সময় দাড়ির দীপক কেন জ্বালানো হয়, এর পিছনে রহস্য কি, এবং এমন করলে কোন ফল লাভ হয়? নমস্কার, আপনাদের সকলের আরেকবার স্বাগত। প্রিয় মিত্রগণ, আপনারা সকলে সন্ধ্যার সময় দেখেছেন যে অধিকাংশ ঘরের দ্বারে দীপক প্রজ্বলিত হয়ে থাকে। এটি দেখে আপনাদের মনে একটি প্রশ্ন অবশ্যই উঠবে যে আসলে এমন কেন করা হয় এবং দ্বারে দীপক জ্বালানোর ফলে কোন ফল লাভ হয়। তাহলে চলুন মিত্রগণ, আজ আমি আপনাদের এই প্রশ্নের উত্তর একটি অত্যন্ত সুন্দর কাহিনীর মাধ্যমে দিতে যাচ্ছি, যা যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদজিকে শুনিয়েছিলেন। একবারের কথা, দ্বারকা নগরীতে সন্ধ্যার সময় ছিল। সূর্যদেব তার লালিমা ছড়িয়ে পশ্চিম দিকে অস্তাচলের দিকে অগ্রসর হচ্ছিলেন। চারদিকে আকাশে সোনালি আভা ছড়িয়েছিল। সমুদ্রের ঢেউ মন্দ মন্দ গুনগুন করছিল এবং সমস্ত দ্বারকা নগরীতে এক দিব্য শান্তি ব্যাপ্ত ছিল। সেই সময় দেবর্ষি নারদজি নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে দ্বারকা নগরীতে পদার্পণ করলেন। যেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদের কাছে পৌঁছেলেন, তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারে একটি দীপক প্রজ্বলিত হচ্ছে। তার শিখা স্থির, উজ্জ্বল ও মোহক ছিল। এমন মনে হচ্ছিল যেন সেই দ্বীপ শুধু তেল ও বাতি থেকে নয়, বরং শ্রদ্ধা ও ভক্তির জ্যোতি থেকে জ্বলছে। নারদজি যখন সেই দীপকটিকে দ্বারে জ্বলতে দেখলেন, তখন তাদের মনে এই রহস্য জানার জিজ্ঞাসা জেগে উঠল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোড় করে বললেন, হে দ্বারকাধীশ, হে যোগেশ্বর, এই দীপক যা সন্ধ্যার সময় আপনার দ্বারে প্রজ্বলিত হচ্ছে, এর কি রহস্য? এই প্রথা কেন পালন করা হয়? এবং যে ভক্ত সন্ধ্যার সময় নিজের দ্বারে দীপ জ্বালায়, তাকে কোন পুণ্যফল লাভ হয়? নারদজির প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসির সাথে বললেন, হে দেবর্ষি নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্ত উত্তম ও লোক কল্যাণকর। সন্ধ্যার দ্বীপ শুধু আলো নয়, এটি অজ্ঞানের অন্ধকার দূর করার ব্রহ্মজ্যোতি। যে ব্যক্তি শ্রদ্ধার সাথে সন্ধ্যাদ্বীপ জ্বালায়, সে শুধু নিজের ঘরকে আলোকিত করে না, বরং নিজের কর্ম, চিন্তা ও আত্মাকেও আলোকিত করে। হে মুনিশ্রেষ্ঠ, এই সম্পর্কে আমি তোমাকে একটি পৌরাণিক কাহিনী শোনাই, যা এই দীপকের দিব্য রহস্য প্রকাশ করে। হে দেবর্ষি, অনেক আগের কথা, যখন অযোধ্যা নগরী স্বর্ণময় শোভায় আলোকিত হতো। সেই পবিত্র নগরীতে ধর্ম, সত্য ও মর্যাদার বাস ছিল। পথে বেদমন্ত্রের মধুর গুঞ্জন শোনা যেত এবং প্রত্যেক অঙ্গনে পূজার ধ্বনি পরিবেশকে পবিত্র করত। সেই দিব্যভূমিতে এক অত্যন্ত জ্ঞানী, তপস্বী ও ধর্মশাস্ত্রে নিপুণ ব্রাহ্মণ বাস করতেন, যার নাম সুদর্শন। সুদর্শনের জীবন জ্ঞানের আলোকস্তম্ভ ছিল। তিনি বেদ, উপনিষদ, স্মৃতি, আরণ্যক ও ব্রহ্মসূত্রের গভীর অধ্যয়ন করেছিলেন। ধর্মশাস্ত্রের প্রত্যেক সূক্ষ্ম নিয়মের তার সম্পূর্ণ জ্ঞান ছিল। যজ্ঞ, অনুষ্ঠান ও বেদপাঠে তার নিপুণতা এত অদ্ভুত ছিল যে নগরীর লোকেরা তাকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলে সম্বোধন করত। কিন্তু হে দেবর্ষি, তার কাছে জ্ঞান তো ছিল, কিন্তু ভক্তির মধুর রস তার জীবনে ছিল না। তিনি পূজা করতেন, কিন্তু শুধুমাত্র কর্তব্য হিসাবে। তার হৃদয়ে শ্রদ্ধার সেই আর্দ্রতা, প্রেমের সেই ভাব ও সমর্পণের সেই গভীরতা ছিল না, যা কোনো সত্যিকারের ভক্তের হৃদয়ে থাকে। তার জীবনের এই অভাব তারই ঘরে পূরণ হতো, কারণ তার স্ত্রী সুশীলা এক অত্যন্ত পুণ্যবতী, সতী ও ভক্তিমতী নারী ছিলেন। সুশীলার জন্মই যেন ভক্তির জন্য হয়েছিল। তার মন প্রতি মুহূর্তে ঈশ্বরে মগ্ন থাকত। তার নয়নে সদা ভক্তির অশ্রুধারা ঝিলমিল করত এবং তার বাণী থেকে প্রতি মুহূর্তে ভগবান বিষ্ণুর নামের মধুর গুঞ্জন বের হতো। সুশীলার জীবন এক অনুশাসনের মূর্তি ছিল।
প্রতিদিন তিনি ব্রহ্ম মুহূর্তে, যখন সম্পূর্ণ সংসার নিদ্রায় লীন থাকত, তিনি উঠে পড়তেন, ঠান্ডা জলে স্নান করতেন, স্বচ্ছ বস্ত্র ধারণ করে নিজের ঘরের মন্দিরে দীপ জ্বালাতেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। তার ভক্তিভাব এমন ছিল যেন স্বয়ং দেবী লক্ষ্মী তার হৃদয়ে বাস করতেন। সকালের সময় হোক বা দুপুরের, সুশীলার মন সদা ভগবানের নামে লীন থাকত। যখন সন্ধ্যা হতো এবং সূর্যদেব অস্তাচলের দিকে যাত্রা করতেন, তখন তার ভক্তিভাব আরও প্রবল হয়ে উঠত। তিনি পুরো ঘর লেপে পুছে পরিষ্কার করতেন এবং নিজের অঙ্গনকে এমন সাজাতেন যেন কোনো দেবালয়। তারপর তিনি নিজের মনকে সম্পূর্ণ শুদ্ধ করে পবিত্রভাবে দ্বারের কাছে যেতেন এবং একটি ছোট্ট দীপক নিজের হাতে প্রজ্বলিত করতেন। সেই দীপকের আলো যেন অন্ধকারকে নয়, বরং অজ্ঞানকে নষ্ট করত। যখন সেই দীপ জ্বলত, তখন সুশীলা 2 হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করতেন এবং বলতেন, হে প্রভু, এই দীপ শুধু আমার ঘরের জন্য নয়, এটি আপনার চরণের জন্য। এতে আমি আমার শ্রদ্ধার জ্যোতি অর্পণ করি। মিত্রগণ, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকেন, হে দেবর্ষি, সেই দিনটিও সন্ধ্যার সময় ছিল। সুশীলা তার প্রতিদিনের নিয়ম অনুসারে অঙ্গন লেপে পুছে দ্বারে বসেছিলেন। তিনি অত্যন্ত ভক্তিভাবে দীপক প্রস্তুত করছিলেন। তিনি মাটির ছোট্ট দ্বীপে তিলের তেল ঢেলেছিলেন, তুলোর বাতি বানিয়েছিলেন এবং চোখ বন্ধ করে ভগবানের স্মরণ করতে করতে দীপ প্রজ্বলিত করলেন। সেই সময় তার স্বামী সুদর্শন সেখানে এসে পড়লেন এবং সুশীলার উপহাস করে বললেন, হে বল্লভে, তুমি এই দীপ প্রতিদিন কেন জ্বালাও? এতে কি লাভ হয়? এ তো বৃথাই তেলের অপচয়। মিত্রগণ, স্বামীর মুখ থেকে এই কথা শুনে সুশীলা শান্ত হয়ে গেলেন। তিনি কোনো ক্রোধ করলেন না, কোনো কটু বাক্য বললেন না। তিনি ধীরে ধীরে উঠে নিজের স্বামীর সামনে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে স্বামী, এই দীপ শুধু তেল ও বাতি থেকে জ্বলে না, এটি আমার শ্রদ্ধা থেকে জ্বলে। এই দীপক আমার হৃদয়ের ভক্তির প্রতীক। এতে ঘরে দেবী লক্ষ্মীর আগমন হয় এবং ধর্মের আলো ছড়ায়। স্ত্রীর এই কথা শুনে সুদর্শন, যিনি নিজেকে বড় জ্ঞানী মনে করতেন, হেসে বললেন, হে বল্লভে, যদি এই দ্বীপ এত চমৎকারী হয় তাহলে ঠিক আছে, আমিও দেখতে চাই যে এটি তোমাকে কোনো সংকট থেকে বাঁচাতে পারে কিনা। যাই হোক, আমার কাছে এসব অন্ধবিশ্বাস মনে হয়। স্বামীর এই কথাগুলি শুনে সুশীলার খুব দুঃখ হলো, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি শুধু শান্ত স্বরে এতটুকু বললেন, হে স্বামী, সংকটের সময় ভক্তির পরীক্ষা হয়, আর যে ভক্তি সত্যি হয় সে প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এতটুকু বলে তিনি ঘরের কাজ করতে চলে গেলেন। মিত্রগণ, ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। ঋতু বদলালো, সময় বদলালো। তারপর একদিন হঠাৎ এমন কিছু ঘটল যা সুদর্শনের জীবনের দিকই বদলে দিতে যাচ্ছিল। অযোধ্যা নগরীর ওপর এক ভয়ঙ্কর অকালের প্রকোপ নেমে এলো। আকাশ মাসের পর মাস খালি পড়ে রইল। মেঘ আসত, কিন্তু বৃষ্টি হতো না। ক্ষেত শুকিয়ে গেল, পুকুরের জল শেষ হয়ে গেল এবং পৃথিবীর বুকে ফাটল ধরল। সমস্ত নগর ভয় ও যন্ত্রণায় ডুবে গেল। শস্যের দাম আকাশ ছুঁয়ে গেল। ক্ষুধার কারণে শিশুরা কাঁদতে চিৎকার করতে লাগল। মা বাবা অসহায় হয়ে তাদের দেখতেন। ধীরে ধীরে সেই অকাল এত বেড়ে গেল যে রাজপ্রাসাদেও অন্নের অভাব দেখা দিল। মিত্রগণ, এরপর শ্রীকৃষ্ণজি বলতে থাকেন, হে দেবর্ষি, সেই বিপত্তির আগুন থেকে সুদর্শনের ঘরও অছুত রইল না। যে ঘরে একসময় যজ্ঞের ধোঁয়া উঠত, সেখানে এখন উনুনও ঠান্ডা পড়েছিল। বেদ পাঠের স্বর এখন ক্ষুধার আর্তনাদে চাপা পড়ে গিয়েছিল। ঘরে রাখা অন্নের দানা শেষ হয়ে গিয়েছিল এবং জলের একটি পাত্রও দুর্লভ হয়ে গিয়েছিল। সুদর্শন, যিনি নিজেকে বড় জ্ঞানী মনে করতেন, এখন অসহায় হয়ে পড়লেন। তার মুখে হতাশার রেখা ফুটে উঠল। কিন্তু এত সব কিছু হওয়ার পরেও সুশীলার বিশ্বাস অটল ছিল। তিনি নিজে ক্ষুধার্ত থাকতেন, তবু দীপক তবু জ্বালাতেন। তিনি নিজের চোখে আশার জ্যোতি রেখে স্বামীকে বললেন, হে স্বামী, এই দ্বীপ যতই ছোট হোক না কেন, তার আলো আমার বিশ্বাসের চেয়ে বড়। যতক্ষণ এই দ্বীপ জ্বলবে, আমাদের কিছু হবে না। মিত্রগণ, তিনি প্রতি সন্ধ্যায় সেইভাবেই দ্বারে দ্বীপ প্রজ্বলিত করতে থাকলেন। তার ঘরে অন্ন ও জল শেষ হয়ে গিয়েছিল। তারপরেও তিনি দ্বীপ জ্বালাতেন, কারণ ঈশ্বরের প্রতি তার বিশ্বাস অটল ছিল। হে দেবর্ষি, সময়ের সেই রাত্রি অত্যন্ত অদ্ভুত ছিল। চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার ছড়িয়েছিল। আকাশে না তারা ঝিলমিল করছিল, না চন্দ্রমার কোনো কিরণ পৃথিবীতে নামছিল। দিকগুলি নীরব ছিল, বায়ু থেমেছিল এবং অযোধ্যার গলিগুলি শূন্য পড়েছিল। প্রত্যেক ঘরে ক্ষুধা ও চিন্তার ছায়া ছিল।
কিন্তু সুদর্শনের দ্বারে তবুও একটি দ্বীপ জ্বলছিল, সেই সন্ধ্যা দ্বীপ যা সুশীলা প্রতিদিন জ্বালাতেন। সেই দ্বীপ সেই রাতে আগের চেয়ে আরও উজ্জ্বল ছিল। তার শিখা যেন কোনো অদৃশ্য শক্তির ইঙ্গিত দিচ্ছিল। সুশীলা সেই দ্বীপের সামনে বসে প্রভুর স্মরণ করছিলেন। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু বিশ্বাসের আভা তখনও ঝিলমিল করছিল। তার হৃদয়ে শুধু একটিই ভাবছিল, প্রভু, আমার দ্বীপ আপনার প্রতীক। যতক্ষণ এটি জ্বলতে থাকবে, আমার মনও আপনার চলনের সাথে যুক্ত থাকবে। তিনি মনে মনে পরমাত্মার কাছে প্রার্থনা করছিলেন যে তখনই হঠাৎ পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। দিবকের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল এবং চারদিকে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল। সুশীলা বিস্মিত হয়ে এদিক ওদিক দেখলেন। তার বোঝার মধ্যে আসছিল না যে তার সাথে কী হচ্ছে। তখনই তার দৃষ্টি দ্বারের দিকে পড়ল, যেখানে এক অত্যন্ত সুন্দর, তেজময়ী ও দিব্য নারী দাঁড়িয়েছিলেন। তাদের রূপ এমন ছিল যে বর্ণনা করা কঠিন। তাদের বস্ত্র স্বর্ণের মতো চমকাচ্ছিল, তাদের নয়ন থেকে করুণার মধুর কিরণ বেরোচ্ছিল এবং তাদের চরণের স্পর্শে পৃথিবীতে পুষ্প ফুটে উঠেছিল। হে দেবর্ষী, তিনি কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ধনের দেবী মহালক্ষ্মী, যিনি সমস্ত ঐশ্বর্য, সৌভাগ্য ও করুণার অধিষ্ঠাত্রী। দেবী লক্ষ্মীকে দেখে সুশীলার হৃদয় ভক্তিতে ভরে উঠল। তিনি তৎক্ষণাৎ 2 হাত জোড় করলেন। তার চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল। তিনি কিছু বলতেও পারলেন না, শুধু শ্রদ্ধায় ঝুঁটে দেবীর চরণে পড়ে গেলেন। লক্ষ্মীজি করুণাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মধুর স্বরে বললেন, কন্যা সুশীলা, ওঠো। আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি কঠিনতম সময়েও নিজের নিয়ম ত্যাগ করনি। যখন সংসার ভয় ও ক্ষুধায় টলমল করে গিয়েছিল, তখনও তোমার দ্বীপের জ্যোতি নিভে যায়নি। তোমার এই দ্বীপ শুধু তোমার ঘরকে নয়, এই সংসারকেও আলোকিত করে। চাও তোমাকে কি বর দিতে পারি? মাতা লক্ষ্মীর এই বাক্য শুনে সুশীলা হাত জোড় করে বললেন, হে মা, আমি কোনো ধন, ঐশ্বর্য বা অমূল্য রত্ন চাই না। আমাকে শুধু এই বর দিন যে আমার ঘরের দ্বীপ কখনো না নিভে। এই দ্বীপ সদা আপনার চরণে জ্বলতে থাকুক। আমার কুলে সদা ধর্ম, শান্তি ও সুখ বিরাজ করুক এবং কোনো যুগেও আমার বংশধরেরা এই দ্বীপের মাহাত্ম্য ভুলে না যায়। সুশীলার নিষ্কলঙ্ক ও কোমল স্বভাব দেখে দেবী লক্ষ্মী হাসতে লাগলেন। তাদের নয়নে মাতৃত্বের তেজ ও কৃপার সাগর উথলে উঠল। তারা নিজের বৃদ্ধ হস্ত সুশীলার মস্তকে রেখে মধুর বাণীতে বললেন, তথাস্তু কন্যা, তোমার ঘরে সদা আলো থাকবে। এই দ্বীপ কখনো নিভবে না এবং যে কোনো মানুষ সন্ধ্যার সময় শ্রদ্ধা ও ভক্তির সাথে দ্বীপ প্রজ্বলিত করবে, তার জীবন থেকে দারিদ্র্য, রোগ ও ভয় সদা দূরে থাকবে। তার ঘরে সদা আমার স্থায়ী বাস হবে এবং দেবতারা স্বয়ং তার রক্ষা করবেন। এই দ্বীপ শুধু তেলের নয়, শ্রদ্ধার প্রতীক হবে। যে এই দ্বীপকে সত্যিকারের ভাবে জ্বালাবে, তার জীবন আলোকিত হয়ে উঠবে। এই বলতে বলতে দেবীর স্বর ধীরে ধীরে মন্দ হয়ে এলো। তাদের চারদিকের আলো আরও প্রখর হয়ে উঠল এবং মাতা লক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। এখন সেখানে শুধু দীপকের শিখা জ্বলছিল, কিন্তু সেই শিখায় এখন দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঝিলমিল করছিল। সুশীলা অশ্রুপূর্ণ চোখে দীপকের দিকে তাকিয়ে মাথা নত করে প্রণাম করলেন। তার হৃদয় শান্তি ও আনন্দে ভরে গেল, কারণ সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে ভক্তি কখনো বৃথা যায় না এবং সত্যিকারের শ্রদ্ধা স্বয়ং ঈশ্বরকে প্রকাশ করে দেয়। মিত্রগণ, এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে বলতে থাকেন, হে দেবর্ষী, সেই সন্ধ্যা সুশীলার জন্য যেন কোনো চমৎকারের রাত ছিল। পরের দিন ভোরের অরুণোদয় হল, সুদর্শনের নিদ্রা ভাঙল এবং যখন তিনি চোখ খুললেন, তখন যে দৃশ্য তার সামনে ছিল তা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। যেখানে গতকাল পর্যন্ত তার ঘরের কোঠারগুলি খালি ছিল, সেখানে এখন অন্নে ভরা পাত্র রাখা ছিল। ধান, গম, চাল, ফল, সবজি সুব্যবস্থিতভাবে রাখা ছিল। ঘরের অঙ্গনে মধুর সুগন্ধ ছড়িয়েছিল, যেন বসন্ত স্বয়ং সেখানে নেমে এসেছে। পরিবেশে এমন শান্তি ও দিব্যতা ছিল যে হৃদয় স্বয়ং শ্রদ্ধায় ভরে উঠল।
সুদর্শন বিস্ময়ে এদিক ওদিক দেখলেন। তার কিছুই বোঝার মধ্যে আসছিল না। শেষ পর্যন্ত এসব কিভাবে হলো? তিনি তৎক্ষণাৎ নিজের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে বল্লভে, এসব কিভাবে হলো? গতকাল পর্যন্ত তো আমাদের ঘরে একটি দানাও ছিল না, আর আজ এখানে এত অন্ন, এত সমৃদ্ধি, এটা কিভাবে সম্ভব হলো? সুশীলার মুখে শান্ত হাসি ছিল। তিনি সহজ স্বরে উত্তর দিলেন, স্বামী, এটা কোনো মানুষের কাজ নয়, এটা সেই দীপকের কৃপা যাকে আপনি বৃথা মনে করতেন, সেই দীপ যা প্রতি সন্ধ্যায় প্রভুর চরণে অর্পিত হতো। সেই দীপের কৃপাতেই মা লক্ষ্মী স্বয়ং গতরাতে এখানে পদার্পণ করেছিলেন এবং তিনি আশীর্বাদ দিয়েছিলেন যে এই ঘরের দীপ কখনো না নিভুক, এবং তার এই আশীর্বাদের কারণেই এই সব চমৎকার ঘটেছে। এই কথা শুনেই সুদর্শনের চোখ সজল হয়ে উঠল। তার ভিতরে অনুতাপের আগুন ও ভক্তির ঢেউ একসাথে উঠল। তিনি ভাব বিভল হয়ে বললেন, সত্যি বলেছ তুমি সুশীলে, আমি জ্ঞানের অহংকারে অন্ধকারে বেঁচেছিলাম এবং আজ এই ছোট দ্বীপ আমাকে আলোর সত্যিকারের অর্থ শিখিয়েছে। আমি শাস্ত্রে অনেক কিছু পড়েছি, কিন্তু আজ তোমার ভক্তি আমাকে সাক্ষাৎ ধর্মের স্বরূপ দেখিয়ে দিয়েছে। তিনি স্ত্রীর চরণে ঝুঁকে প্রণাম করে বললেন, আজ থেকে আমিও তোমার সাথে সন্ধ্যাদীপ জ্বালাবো। এই দ্বীপ এখন শুধু তোমার নয়, বরং আমাদের দুজনের জীবনের দ্বীপ হয়ে উঠবে। মিত্রগণ, সেই দিন থেকে সুদর্শন ও সুশীলা দুজনেই সন্ধ্যার সময় দ্বারের দ্বীপ প্রজ্বলিত করার নিয়ম করে নিলেন। দিন কেটে যেতে লাগল এবং তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ফিরে এলো। তাদের ঘর, যেখানে একসময় দুঃখের ছায়া ছিল, সেখানে এখন ভক্তির আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এই চমৎকার নগরে ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা জিজ্ঞাসা করত, শেষ পর্যন্ত এসব কিভাবে হলো? তখন সুশীলা হেসে বলতেন, সন্ধ্যার দ্বীপ শুধু ঘর নয়, হৃদয়কেও আলোকিত করে। তার কথা শুনে লোকেরা অনুপ্রাণিত হতে লাগল এবং দেখতে দেখতে অযোধ্যার প্রত্যেক গৃহিণী এই সংকল্প নিলেন যে তারাও প্রতিদিন সন্ধ্যার সময় দ্বীপ প্রজ্বলিত করবেন। তারপর একদিন এমন এলো যে সমস্ত অযোধ্যায় প্রত্যেক ঘরের দ্বারে দীপক জ্বলতে লাগল এবং তাদের দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীতে অসংখ্য তারা নেমে এসেছে। প্রত্যেক দ্বারে আলো ছিল, প্রত্যেক হৃদয়ে ভক্তি। আকাশ থেকে দেবতারাও সেই দৃশ্য দেখে প্রসন্ন হয়ে উঠলেন এবং লক্ষ্মীজি স্বয়ং বিষ্ণুলোক থেকে হেসে বললেন, হে ত্রিলোকনাথ, দেখো, এক সুশীলার ভক্তি পুরো নগরকে আলোকিত করে দিয়েছে। মিত্রগণ, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকেন, হে দেবর্ষি, তখন থেকেই এই প্রথা চলে আসছে যে যখন সন্ধ্যার সময় হয় এবং সূর্যদেব অস্তাচলের দিকে অগ্রসর হন, তখন প্রত্যেক ঘরের দ্বারে একটি ছোট দ্বীপ প্রজ্বলিত করা হয়। সেই দ্বীপ শুধু আলোর নয়, শ্রদ্ধা, সমর্পণ ও ভক্তির প্রতীক হয়। হে ব্রহ্মানন্দন, এই দ্বীপ শুধু আলো দেয় না, এটি ধর্মের দ্বীপ। যখন মানুষ সন্ধ্যাবেলায় শ্রদ্ধার সাথে দ্বীপ জ্বালায়, তখন সে নিজের ভিতরের অন্ধকার, লোভ, ক্রোধ ও মোহ দূর করে দেয়। এই দ্বীপ স্মরণ করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক, একটি ছোট্ট জ্যোতিও তাকে পরাজিত করতে পারে। যে ঘরে দ্বীপ জ্বলে, সেখানে দেবী লক্ষ্মীর বাস হয়, সেখানে দারিদ্র্য, রোগ ও ভয় প্রবেশ করতে পারে না। যে দ্বীপ শ্রদ্ধার সাথে দ্বারে জ্বালানো হয়, সে সমস্ত পাপের নাশ করে এবং নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না। ঘরে সুখ, শান্তি বজায় থাকে। কৃষ্ণজির শ্রীমুখ থেকে এই কাহিনী শুনে দেবর্ষি নারদজি ভাব বিভল হয়ে উঠলেন। হে প্রভু, আপনার শ্রীমুখ থেকে এই কাহিনী শুনে আমি ধন্য হয়েছি। প্রভু, এই দ্বীপ তো শুধু আলো নয়, এটি ভক্তির স্বরূপ। এখন বুঝতে পারলাম যে সন্ধ্যাদীপের এত গুরুত্ব কেন। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে দেবর্ষি, দীপক শুধু তেল ও বাতি থেকে জ্বলে না, সেটি ভক্তের হৃদয়ের শ্রদ্ধা থেকে জ্বলে। যে দ্বীপ প্রেমের সাথে জ্বালানো হয়, সেই মানুষের জন্য স্বর্গের দ্বার খুলে দেয়। তারপর দেবর্ষি নারদজি দ্বিতীয় প্রশ্ন করে বললেন, হে প্রভু, এই দীপক জ্বালানোর জন্য কোনো নিয়মও আছে কি? এবং এর সাথে আমি জানতে চাই যে কোন নারীদের এই দীপক জ্বালানো উচিত নয়। মিত্রগণ, নারদজির এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ এক রহস্যময় হাসির সাথে বললেন, হে দেবর্ষি, প্রত্যেক দীপক প্রজ্বলিত করার তার নিয়ম থাকে। সেইভাবে এই দ্বীপেরও নিয়ম আছে। প্রথম নিয়ম হল, যখন গ্রহণের সময় হয় তখন দ্বীপ জ্বালানো উচিত নয়, এবং দ্বিতীয়, যখন প্রবল ঝড় বা তুফান চলছে তখন জ্বালানো উচিত নয়, কারণ এটি অপশকুন মনে করা হয়। এবং তৃতীয় নিয়ম হল, যখন ঘরে কলহ, অপবিত্রতা বা মৃত্যু শোকের সময় হয় তখন জ্বালানো উচিত নয়। দীপক জ্বালানোর সময় একটি বিশেষ বিষয়ের দিকে খেয়াল রাখবেন।
দীপকের শিখা সদা পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত। এতে ধন ও সমৃদ্ধির যোগ তৈরি হয়। এর সাথে দীপকের বাতির দিকেও খেয়াল রাখবেন। 1 বাতির দীপক মোক্ষ লাভের জন্য হয়, 2 বাতির দীপক সমৃদ্ধির জন্য এবং 5 বাতির দীপক সর্বসিদ্ধি ও আরোগ্যের জন্য হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকেন, হে দেবর্ষি, এসব কর্মভাব ও শুদ্ধতার ওপর নির্ভর করে। দীপক শুধু ঘি বাতির নয়, সেটি মনের পবিত্রতার প্রতীক। এই দীপক কিছু অবস্থায় নারীদের জ্বালানো উচিত নয়। যখন কারো ঘরে মৃত্যু বা জন্ম হয়েছে, তখন অপবিত্রতার কাল মনে করা হয়। সেই সময় কোনো প্রকার ধার্মিক কর্ম, পূজন বা দীপদান নিষিদ্ধ হয়, কারণ সেই কালে ঘরের শক্তি অসমতুল থাকে এবং দেবগণ সেই স্থান থেকে দূরে থাকেন। দ্বিতীয় হল ঋতুকাল। এই কাল নারীর শরীরের স্বাভাবিক শুদ্ধির সময় হয়। এই সময়ে নারীকে বিশ্রাম ও স্থিরতা দেওয়া হয়, যাতে তার শরীর ও মন উভয়ই সুস্থ থাকে। তাই ধর্মে বলা হয়েছে যে এই অবস্থায় পূজা, ব্রত বা দীপদান করা উচিত নয়। যখন শরীরের শক্তি আবার শুদ্ধ হয়ে যায়, তখন তিনি আবার এই কাজে যোগ দিতে পারেন। তৃতীয় হল ক্রোধ, অশান্তি বা শোকের অবস্থা। যখন নারী এই অবস্থায় থাকেন, তখন তাকে দীপক জ্বালানো উচিত নয়, কারণ দীপক তখনই প্রভাবশালী হয় যখন মন শান্ত ও ভাব শ্রদ্ধায় ভরা থাকে। ক্রোধিত বা দুঃখিত মন থেকে জ্বালানো দীপক আলো তো দেয়, কিন্তু আশীর্বাদ আনে না। এরপর শ্রীকৃষ্ণজি বলতে থাকেন, হে দেবর্ষি, এইভাবে আজকের এই প্রসঙ্গ সমাপ্ত হল। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তখন নারদজি বললেন, হে প্রভু, আপনার কাছ থেকে এই জ্ঞান লাভ করে আমি ধন্য হয়েছি। আমি এই জ্ঞান সমস্ত লোকে প্রচার করব এবং দ্বারে দীপক জ্বালানোর গুরুত্ব বলবো। প্রিয় মিত্রগণ, এইভাবে আজকের এই পবিত্র কাহিনী সমাপ্ত হল। আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকলে একবার প্রেমের সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ। প্রিয় শ্রোতাগণ, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।